হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন কিভাবে খৈয়াছড়া ঝর্ণা উপরের ধাপগুলোতে উঠতে হয়। গাইস, শুধু এসি রুমে বসে আপনারা ইউটিউবে ব্লগ দেখেন যে এত সুন্দর জায়গা, এই সুন্দর জায়গাগুলোতে আসতে আপনাদের একটু বিনোদন দিতে যে কি কষ্ট করতে হয় সেটা নিজের চোখে তো দেখলেন। আসবেন, ঘুরতে আসবেন, মজা করবেন। পাহাড়ের একটা গন্ধ, সুদামাটির গন্ধ, আমি বরাবরই বলি তেমন অনেক ভালো লাগে। আল্লাহ জানে আমরা লাস্ট অব্দি উঠতে পারবো কিনা। খুব কঠিন রাস্তা পাড়ি দিতে হবে, ইনশাল্লাহ দেওয়া যাবে, দেখা যাক, আল্লাহ ভরসা। খুব সাবধানে, খুব কেয়ারফুলি, কোনো ভুল করা যাবে না। এখানে ভুল করলে ভুলের শাস্তি মৃত্যু। সুতরাং খুবই কেয়ারফুলি পা টিপে টিপে, এই জন্য তো 2 কোয়ার্টার পরে আসতে হবে। এটা যাবা না, দেখে দেয়। দেখতে পাচ্ছেন দর্শক, গভীর কাজ, এখান থেকে বলে অবস্থা খারাপ। এই হচ্ছে এখানকার অবস্থা। আমাদের এই শিকড় ধরে উঠতে হবে, কিছু করার নেই। এই শিকড়ই এখন ভরসা, উঠতে হবে শিকড় ধরে, উঠতে হবে দড়ি ধরে। ও মাই গড, অনেক কষ্ট। দেখতে পাচ্ছেন বাদরের মতো ধরে ধরে উঠতে হচ্ছে, কি করার নেই। ও হাঁপায়ে গেছি গাইস। নামাটা একটু কষ্টকর, ধীরে ধীরে নামতে হবে, কিন্তু নামার টাইমে আপনাদের শক্তি কম লাগবে, এ ভরসা আমি দিতে পারি। আর পিছনের ভিউগুলা দেখতে পাচ্ছেন এরকম। আজকে জুনের 23 তারিখ 2021, বুধবার। বিগত 5-7 দিনের বৃষ্টির পরে আমরা এই খৈয়াছড়ায় এসেছি প্রচুর পরিমাণে পানি দেখার জন্য। ও ম্যান, হোয়াট এ ভিউ! আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। ওইদিকে ওইদিকে মাটিগুলোর সাইজ দেখছেন কেমন, প্লেটের মতো হয়ে গেছে কিন্তু বছর। জায়গা একটু পরে আপনারা এই খৈয়াছড়ার যে সবচেয়ে আকর্ষণীয় ভিউ পয়েন্ট এবং সবচেয়ে সবার যেটা প্রিয়
সেই ভাবটা দেখতে পাবেন। শরীরের ব্যালেন্স পাচ্ছি না। সকাল 6টায় ঘুম থেকে উঠে আমরা বের হয়েছি, তবে অনেক রিস্ক, লোকজন কম, পাহাড়ি রাস্তায় দেখুন কি অবস্থা, কোথায় সাপ ঝুলে আছে না কি আছে এটা বলা খুবই কঠিন, নিজেদের দেখেই চলতে হচ্ছে। হ্যাঁ, আর দিস ইজ খৈয়াছড়া ঝর্ণার বেস্ট ভিউ পয়েন্ট। সত্যি ও মাই গড 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 গড, এইগুলা yeah, this is রাখছি খালি বিশুর জায়গা থেকে দেখছি আমরা। এটা দেখতেছে এটা হচ্ছে লাস্ট স্টেপ। এই স্টেপটাই হচ্ছে দেখার মতো এবং এই স্টেপটাই হচ্ছে অনেক আকর্ষণীয়। তো যেহেতু আজকে আমরা একা একা আসছি, স্পিডটা আরও অন্যরকম। বৃষ্টির পরে পানির ফ্লোটা অনেক বেশি আর জনশূন্যতার কারণে ফিলিংসটা অনেক ভালো। সর্বসাকল্যে জায়গাটার কথা না বললেই না, যদি হালকা হিল থেকে পছন্দ হয় তাহলে ঝর্ণা দেখতে ইচ্ছে করে, তাহলে আমার মনে হয় সেটা খুবই পারফেক্ট ফর ইউ। কারণ হালকা হিল ট্রেক আছে এবং আপনার ঝর্ণা তো আছে স্টেপ বাই স্টেপ, সাথে খাবার দেখতে ভালো, কারণ এই পানিটা খাওয়া যায় না। খাওয়া যাবে, এখানেও খাওয়া যাবে। যাই হোক, আমরা ওইদিকে উঠবো। পানি প্রচুর স্বচ্ছ, কিছু ভয়ঙ্কর রাস্তা আমরা পার দিচ্ছি, সাপ চোখ এগুলো থাকতেই পারে। লাস্ট হলে ভালো, বলা তো যায় না। হ্যাঁ, ভয়ঙ্কর জায়গা দিয়ে আমাদের যেতে হচ্ছে। দেখুন, একবার দেখুন, বারবার দেখুন, কতবার দেখুন, দেখাও শেষ হবে না। ঝর্ণায় প্রচুর পানি, প্রচুর। এত পানি দেখবো এটা আমরা ভাবতেই পারিনি। আসলে প্রত্যেকটা ঝর্ণারই যৌবনকাল বলা হয় বর্ষাকালকে, আর এখন যেহেতু বর্ষাকাল এই কারণে, আর বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, যার কারণে ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি।
অস্বাভাবিক পরিমাণ পানি আসলে, যেটা বলাটাই বোঝানোর মতো না। I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all, standing